আজকের টপিক বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো, এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলি বিশ্লেষণ করো। অথবা চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার সমাজে ও অর্থনীতিতে যে পরিবর্তন এসেছিল তা ব্যাখ্যা করো। বাংলা, বিহার ও উড়িষ্যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত 1793 ছিল একটি যুগান্তকারী ভূমি রাজস্ব ব্যবস্থা, যা গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস চালু করেন। এই বন্দোবস্তের প্রধান উদ্দেশ্যই ছিল সরকারের জন্য একটি নির্দিষ্ট ও স্থায়ী রাজস্বের নিশ্চয়তা এবং ব্রিটিশ অনুগত একটি জমিদার শ্রেণীর সৃষ্টি করা। পয়েন্ট: চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য। প্রথম পয়েন্ট: জমিদারকে জমির মালিকানা। এই ব্যবস্থার মাধ্যমে জমিদাররা বংশানুক্রমিক জমির মালিক হিসেবে স্বীকৃতি লাভ করেন। এর আগে তারা কেবল রাজস্ব সংগ্রহকারী হিসেবে ছিলেন। দ্বিতীয় পয়েন্ট: নির্দিষ্ট রাজস্ব। জমিদারদের একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব সরকারকে একটি নির্দিষ্ট দিনে জমা দিতে হতো, যা চিরকালের জন্য অপরিবর্তনীয় ছিল। তৃতীয় পয়েন্ট: সূর্যাস্ত আইন। রাজস্ব জমা দেওয়ার নির্ধারিত তারিখে সূর্যাস্তের মধ্যে তা পরিশোধ করতে না পারলে জমিদারি নিলামে বিক্রি করে দেওয়া হতো। এই কঠোর নিয়ম সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। চতুর্থ পয়েন্ট: কৃষকের অধিকারহীনতা। কৃষকদের জমির উপর কোনো স্বীকৃত অধিকার ছিল না এবং তারা জমিদারদের ইচ্ছার উপর নির্ভরশীল প্রজায় পরিণত হন। পঞ্চম পয়েন্ট: রাজস্ব আদায়ের ক্ষমতা। জমিদারদের নিজস্ব এলাকায় রাজস্ব আদায়ের সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছিল। এই ব্যবস্থার ফলাফল: সুফল ও কুফল। এই ব্যবস্থার মিশ্র প্রতিক্রিয়া ছিল। একদিকে জমিদার শ্রেণীর আর্থিক সমৃদ্ধি ঘটে এবং তারা ব্রিটিশ শাসনের প্রতি অনুগত হয়, যা বাংলায় ব্রিটিশ শাসনের রাজনৈতিক ভিত্তি মজবুত করে। অন্যদিকে এই বন্দোবস্তের চরম কুফল ছিল কৃষকদের উপর শোষণ। জমিদাররা তাদের ইচ্ছা মতো রাজস্বের পরিমাণ বাড়িয়ে দিত, কিন্তু কৃষকদের শর্ত না থাকায় তারা অসহায় ছিল। বহু জমিদার সূর্যাস্ত আইনের শিকার হয়ে জমিদারি হারায় এবং মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব ঘটে, যা কৃষকদের দুর্দশা আরও বাড়িয়ে তোলে। সংক্ষেপে, চিরস্থায়ী বন্দোবস্ত ব্রিটিশ সরকারের রাজস্বের স্থিতিশীলতা এনেছিল এবং এটি বিত্তশালী জমিদারদের শ্রেণী তৈরি করেছিল, কিন্তু একই সঙ্গে এটি কৃষকদের চরম দুর্গতি ডেকে এনেছিল। বন্ধুরা, এই প্রশ্নোত্তরটি 5 নম্বরের প্রশ্নোত্তরের জন্য গ্রহণযোগ্য। সম্পূর্ণ বোর্ডের নিয়ম অনুযায়ী 250টি শব্দের মধ্যে উত্তরটি কমপ্লিট করা হয়েছে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে।